মেঘলা মেঘলা ওয়েদার, এই যে প্রচণ্ড পরিমাণে জল হয়েছে, আর এদিকে দেখুন হালকা মেঘও করেছে, আর বেশ হাওয়াও দিচ্ছে, বেশ ভালো লাগছে হালকা। এই যে আর ওই যে মাঠে প্রচুর জল হয়েছে, চলুন আপনাদেরকে দেখাই যে কত জল হয়েছে। মাঠটা কিন্তু পুরো কিন্তু ভরে গেছে জলে, দেখতে পাচ্ছেন কিন্তু জল হয়েছে। আমি এখানে খেলা করছি, তুমি কি খেলছো? কুমড়োতে ফুলকপিতে বেগুন দিয়ে আলু দিয়ে। ফুলকপি দিবে? না না, ফুলকপি দিতে হবে না, একটা সবজি হবে। শালিকে নিমন্ত্রণ করলি? তো আজকে হবে বেগুন ভাজা আর মাংসের ঝোল আলু দিয়ে, আর একটা কুমড়োতে লাফা দিয়ে আলু দিয়ে একটা তরকারি, ব্যাস আর কিছুই না। তো চলুন এবার কড়াইটা আমি বসিয়ে দিই, আর এই যে আমি তেল দিয়ে দিলাম কড়াইতে, তেলটা গরম হতে থাক। এই যে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি, এবার দিয়ে দেবো। লম্বা লম্বা করে বেগুনগুলো আমি কেটেছি। আর দেখো কড়াইটা কিন্তু আমার পুড়ে গেছে একদম। চলো বেগুনগুলো এক এক করে দিয়ে দিই। যতটা আটবে ততটাই দেবো, সবগুলো দিয়ে দিই বেগুন ভাজতে থেকে। আর এই যে বেগুনগুলো আমি এবার এক এক করে উল্টিয়ে দেব। দেখুন বেগুনগুলো তো এক একটা উল্টানো হচ্ছে আমার, এক একটা উল্টানো হচ্ছে না, তাও ঠিকঠাক আমি উল্টিয়ে দিই। আর ভাবছি যে বেগুনটা একটুকু কম খাবো, কারণ হচ্ছে যে মামের চুলকানি বেরোচ্ছে। ওকে সেরকম বেগুন দিই না, কিন্তু তাও কে জানে ওর একটুকু রক্তটা, গায়ে রক্তটা মানে খারাপ আছে, ওই জন্য ওর চুলকানিটা একটুকু বেশি হয়। তো মামামকে দিই না, খুবই অল্প দিই। তো এবার ভাবছি যে বেগুন ভাজাটা একটুকু খাওয়াটা কমিয়ে দেব। আর বেগুন ভাজাটা আমার হয়ে গেছিলো। তারপরে যে কুমড়োর আলু লাফা দিয়ে যে তরকারিটা আপনাদেরকে আগেই তো বললাম যে এই তরকারিটা করব, আর এই তরকারিটা আমি এখন বসিয়ে দিয়েছি। ওই তেল, শুকনো লঙ্কা দিয়েছি, পাঁচফোড়ন দিয়েছি, তারপরে এই যে দিয়ে দিয়েছি। আর হ্যাঁ, একটা পেঁয়াজ কিন্তু কেটে আমি দিয়েছি। আদা রসুন বাটা এখনও দিইনি, মানে কি বলো তো, আদা রসুন বাটাটা না এখনও হয়নি। তো মশলা মানে অন্য কড়াই মশলাটাকে ভেজে, আদা রসুনটাকে ভেজে তারপর আমি দিয়ে দেবো পরে। তো এই যে এটা এখন আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর ডিমের তরকারি একটু ভালোভাবে সেদ্ধ না করলে কিন্তু ভালো লাগে না, মানে ভালোভাবে সেদ্ধ করতেই হবে। তো আজকে আমাদের চিকেন রান্না হবে, আর এই যে চিকেন রান্নার জন্য যে কড়াইয়ে তেল দেওয়া হয়ে গেছে, আর এই যে এখন পেঁয়াজগুলো ভাজা হচ্ছে। আজকে চিকেনটা আপনার দাদাভাই রান্না করবে চিকেনটা। তো এই যে পেঁয়াজগুলো ফার্স্টে মানে আমি ভেজে নিচ্ছি এখন, ও বললো যে আমি করব, তো পেঁয়াজগুলো আমি এখন একটু নেড়ে নিই, তারপরে ও আর কি রান্নাটা করবে। তো এই যে দেখাচ্ছে যে পেঁয়াজ বাটাটা হয়েছে কি হয়নি, তেমন যে হয়ে গেছে। তো তারপরে যে আদা রসুন বাটাটা এখানে দিয়ে দিল, সে নাড়াচাড়া করছে আদা রসুনটা। তারপর এক এক করে যা যা মশলা লাগে সেগুলো দিয়ে দেবে। আর আজকে কি হয়েছে, রান্না করতে যেয়ে দেখছি যে গরম মশলা নেই, আর রেড চিলি কিন্তু একদমই নেই। এখন আমি যাচ্ছি যে ধনে গুঁড়ো আনতে, মানে ওই চিকেন আর কি দেবো ধনে গুঁড়ো। তো ধনে গুঁড়োটা যেখানে রাখি, মানে যেটা সবসময় যে মশলার কৌটোটা ইউজ করি সেখানে শেষ হয়ে গেছে। তো আমি ক্যাবিনেটে রেখেছিলাম, তো ক্যাবিনেট থেকে এখন আমি বের করে নেব। আর আপনার দাদাভাই কাঁচা কাঁচা ধনে আর গোটা জিরে এনেছিল, তো সেগুলো ভেজে আর কি মিক্সিতেও পেস্ট করে দিয়েছে। তো ও বললো যে না, আর কেনা মশলা কিন্তু মানে গুঁড়ো মশলা আর খাবো না, এবার এই মশলাগুলো নিয়ে এসে এভাবে ভেজে নিয়ে মিক্সিতে পেস্ট করে দেব। তো সে পেস্ট করে দিয়েছে, আর এই যে এখানে রেখেছি, দেখতে পাচ্ছি না যে কোথায় আছে। আর এই যে এখন মশলাটা ভাজানো হয়ে গেছে, মানে ভাজা হয়ে গেছে। আর এই যে আপনার দাদাভাই চিকেনগুলো দিয়ে দিচ্ছে, আরও এই যে ওই সাইডে এখন চিকেনগুলো কষছে, আর আমি এই সাইডে যে কুমড়োর তরকারিটা কষে নিচ্ছি বলতে সরি, মানে হয়ে গেছে আমার, আমি হাতায় করে একটুকু গলিয়ে নিচ্ছি। আর আমি আদা রসুন বাটা ওখান থেকে দিয়ে দিয়েছি। আমি যে চিকেনের মশলাটা তখন কষানো হয়েছিল না, ভাজা মশলাটা, তো সেখান থেকে তুলে আমি কিন্তু এখানে দিয়ে দিয়েছি, এই কুমড়োর মধ্যে দিয়ে দিয়েছি। আর কাঁচা গন্ধটা কিন্তু বেরোবে না।
তো এই যে আমি ভালো করে এখন গড়িয়ে নিচ্ছি হাতায় করে। আর এই যে আমার কুমড়োর তরকারিটা মোটামুটি হয়ে গেছে, মোটামুটি না হয়েই গেছে। এবার আমি বন্ধ করে দেবো, ঢাকা দিয়ে দিয়ে আগে তারপর আমি বন্ধ করে দেবো। আর আজকে আমাদের বাড়িতে 2জন মানুষ খেতে আসবে, তো কারা আসবে ভিডিওতে দেখতেই পাবেন। তো তারা আর কি আসবে, তো তাদের জন্য এতটা মানে মাংসটা অনেকটাই হয়েছে, নাহলে হয়ে যেত মাংস রান্নাটা। কেন আমাদের 2জনাকার রান্না মানে মাংস বেশি লাগে না, তো ওরা 2জন আসবে ওই জন্যে আর কি রান্নাটা করা। তো ওদেরকে খেতে বলেছিল, তো তারা আর কি আসবে। তো যে এখন চিকেনটা ভালোভাবে যে ঢাকা চাপা দিয়ে এখন কষানো আর কি চলবে। তো আপনার দাদাভাই ঢাকা দিয়ে দিল। আর চলুন আমি এদিকে ঘরগুলো গুটিয়ে নিই পরিষ্কার করে ভালোভাবে। মামাম যেই মিক্সি টিক্সি নিয়ে কী যে খেলা করে ভগবান জানে। আর দেখুন বিছানাটার কি অবস্থা, আমি যতই গোটাই না কেন মানে বিছানাটা এইরকমই আমার হয়ে থাকে অবস্থা। সারাদিনে মানে আমি কত যে গোটাই বিছানাটা মানে বলার বাইরে, মানে আমি নিজেও জানি না। তো কী আর করা যাবে, ছোট ছেলে বাচ্চা ছেলে, সে তো আর মানে জানে না বোঝে না। তো সেই কারণে আর আমি একা করে এখন গুটিয়ে নিই বিছানাটা। আর কাঁথাগুলো দেখুন আপনার দাদাভাই বাইরে শুয়েছিল বারান্দাতে, আর কাঁথাগুলো কী করে রেখে দিয়েছে। তো এই যে পরে আবার গোটাবো। আর এই যে সামনে সামনে যা হয়েছে হয়েছে ঝাড়াঝুড়ি আমি এখন পরিষ্কার করে ভালোভাবে এগুলো ঝেড়ে নিই। আর এই যে আর এইগুলো না ভাবছি এই বেডশিটগুলো হচ্ছে যে মানে একটুকু লাফাঝাপা করলেই না, মামাম যখনই লাফাঝাপা করে তো এইভাবে হয়ে যায়, কী বলে জড়ো হয়ে যায়। তো আমার মনে হয় যে আমি আর একটা গার্ডার লাগা বেডশিট নিয়েছি, ওই বেডশিটগুলোই ভালো। আর এদিকে আমার বিছানা ঝাড়া কমপ্লিট হয়ে গেছে। আর মামামের যে সাইকেল, তারপরে চেয়ার, এই যে বাক্সের উপরে ওঠাউঠি করে, এগুলো সব বের করে দিলাম। এবার ঝাড়টা ভালোভাবে দিয়ে দিই পরিষ্কার করে। আর এই যে আমি বলছি বারান্দাগুলো ভালোভাবে ঝাড়টা দিয়ে দিই পরিষ্কার করে, কী অবস্থা করেছে মামাম। তো সারাদিনে আমার 3-4 বার এইভাবেই ঝাড় দিতে থাকি আমি। আর চলুন তাহলে এবার মাংস রান্নাটা দেখে আসি হয়েছে কি হয়নি। আর এই যে আমি এখন চলে এসেছি আর মায়ের সাথে ফোনে কথা বলছি, আর চিকেনটা একটু নাড়াচাড়া করছি। আপনার দাদাভাই আনতে গেছে রেড চিলি আর গরম মশলা, তো আগে ওগুলো নিয়ে আসবে তারপরে দিয়ে দেবো। আর আমাদের রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। আর এই যে আপনার দাদাভাই আমাকে মাংসটা বেড়ে দিচ্ছে। আর এই বাটিটাতে না মানে ভাত উঠিয়েছে আপনার দাদাভাই, তো বললো যে এই বাটিটাই দিয়ে দিচ্ছে। আমি বললাম ঠিক আছে, এইটাতেই দিয়ে দাও, আর অন্য আর বাটি লাগাতে হবে না। তো দিয়ে দিচ্ছে। আমি বললাম যে আমাকে মাংস টাংস অত দিতে হবে না, আমাকে ঝোল দাও আর আলু দাও, ঝোল আর আলু আমার কিন্তু ভালো লাগে, মাংস অত ভালো লাগে না। আর এই যে আমাদের ভাত নিয়ে আমরা কমপ্লিট মানে রেডি হয়ে গেছে ভাত বাড়া। তাহলে চলুন এবার যাওয়া যাক। আর এই যে নিয়ে নিয়েছি আমি চিকেন, ভাত আর বেগুন ভাজা নিয়ে এখন যাচ্ছি বারান্দাতে বসে, এখন ফ্যানের হাওয়াতে বসে বসে একটু শান্তি করে খাবো। আর মামামকে আমি খাইয়ে দিয়েছি। আর এই যে আমি এখন ভাতটা এখন খেয়ে নেবো ভালো করে মেখে। আর ওরা এখন আসবে না, বললো যে একটু পরে খাবে, দেরিতে খাবে। তো আমরা যখন খাচ্ছিলাম না তখন ওই প্রায় 2টো মতো বেজে গেছিলো। তো ফোন করেছিলাম, তো ওরা বললো যে একটুকু পরে আসবো। কারণ হচ্ছে যে সেদিনে আমাদের পাড়াতে না মানে খিচুড়ির আয়োজন ছিল, একটা শ্রাদ্ধ বাড়ির মানে বছর কি দেওয়া হয়েছিল, তো সেখানে ওরা খেয়েছিল। তো মানে সাইডের বাড়িতে, তো ওরা বলেছিল সেখানে খেয়েছিল। আর আমাদেরকে বললো যে একটুকু পরে যাব, তোমরা এখন খেয়ে নাও। তো সেই কারণে আপনার দাদাভাই আর আমি কিন্তু বসে বসে এখন ভাতটা খেয়ে নিচ্ছি। আর খাওয়া প্রায় শেষই হয়ে এসেছিলো, তারপরেই ওরা চলে এসেছে এই যে। আর আমরা বলছিলাম যে একটুকু ভিডিও করি, কিন্তু প্রচণ্ড পরিমাণে লজ্জা করছিল। তো আমি ভিডিওটা করিনি, আপনার দাদাভাই করছিল। তো এই যে হাত দিয়ে আছে কপালে, বলছিল যে দেখাবে না মুখ, তো সেই কারণে। তো তারপরে ওরা দেখিয়েছিল, বললো যে না ঠিক আছে। তো প্রথমে ফার্স্টে লজ্জা করছিল, তারপর আর লজ্জা করেনি, বলে যে ঠিক আছে। তো এই যে এরাই 2জনা আমাদের, মানে এদেরকেই বলেছিলাম খেতে। এরা হচ্ছে যে আমার জায়ের বোন হচ্ছে, তো এদেরকে খাইয়ে দেবো বলেছিলাম। তো এরা অনেক দিন আগেই এসেছে। তারপর খাওয়া দাওয়া শেষ করে আমি না মানে অনেকগুলো বাসন ছিল, তারপর গ্যাস মোছা অনেকগুলো বাসন ছিল, সেগুলো ধুয়ে নিয়েছি। তারপর আমার ঝাঁট আরও দেওয়া কমপ্লিট হয়ে গেছে, সেগুলোর ভিডিও আপনাদের সাথে শেয়ার করা হয়নি। তো তারপরে এই যে আমি একটুকু শুয়েও ছিলাম। তারপরে যে এটা হচ্ছে সন্ধ্যাবেলাকার ভিডিও। তো মামামকে একটুকু পড়তে বসিয়েছি। তো মামাম তো এমনই তো পড়তে বসতে চায় না, কিন্তু যখন আমি পড়তে আর কি বসাই তো তখন কিন্তু ও পড়ে, মানে বলে যে এটা ওটা। এখন ঠিক মতো অতটা সেই
মানে লেখালেখি করতে শিখেনি, কিন্তু মানে বলতে পারে, মানে যেগুলো আমি বলে দিই সেগুলো মামাম কিন্তু একদমই কিন্তু বলতে পারে। আর মামাম কিন্তু ভালো পড়ে, মানে এই যে টাইগার মানে কি, বাঘ, তারপরে ম্যাঙ্গো মানে আম, এগুলো ও সম্বন্ধে সব কিছুই বলে দেয়। তারপর আমরা সন্ধ্যাবেলা একটুকু ম্যাগি খেয়েছিলাম, মামামকেও করে দিয়েছিলাম, আমিও খেয়েছিলাম এই যে ম্যাগি। তো আজকের ভিডিওটা আমি এখান থেকে এন্ড করছি। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে কোনো অংশে, তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক দিতে কিন্তু একদমই ভুলবেন না, কেননা অনেক কষ্ট করে ভিডিও বানাই। তো প্লিজ বন্ধুরা, আপনারা ভিডিও দেখছেন কিন্তু আমাকে একটুকু সাপোর্ট করবেন, একটুকু ভালোবাসা দেবেন, যাতে ভিডিও করার আগ্রহটা বাড়ে। তো এই যে মামামকে আমি তারপর ম্যাগি খাইয়ে দিয়েছিলাম, মামামও খেয়ে নিয়েছিল, আমিও খেয়ে নিয়েছিলাম। তো আজকের ভিডিওটা এখান থেকেই শেষ, পরে আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।